নিয়ে আসে, যদি এখানে যদি একটা হেলিকপ্টারের জন্য তাহলে হেলিকপ্টার নিয়ে আসতো, আসলে আসতো। কারণ হচ্ছে গিয়ে কেকের কোয়ালিটি ভালো, দামও কম। যারা বনানী থেকে বা গুলশান থেকে আসে এদের কাছে দাম ডাজেন্ট ম্যাটার, বাট এরা চায় হচ্ছে ভালো জিনিসটা। আসে দেখে, বাচ্চা কাচ্চারা মোবাইলে দেখে যে আসলে কেমন, ট্রাই করার জন্য আসে। একজন তো আমার আলহামদুলিল্লাহ রেগুলার কাস্টমার, পুরো বিএমডব্লিউ কার নিয়ে আসে এখানে খাওয়ার জন্য। সপ্তাহে 2 দিন ফিক্সড উনি আসবেই ওনার বাচ্চাকে নিয়ে। তাহলে কি এমনি এমনি আসে? গুলশান থেকে এইভাবে এমনি এমনি আসে? কেন আসে? খাবার ভালো দেখেই তো অবশ্যই আসে ভাই। যারা 5 স্টার, হ্যাঁ আপনার হচ্ছে গিয়ে রেডিসন ব্লু, তারপর হচ্ছে গিয়ে কি বলে লামেরিন বা হচ্ছে গিয়ে মৈত্রী, এগুলো ছাড়া যারা খায় না তাদের মতো লোক আইসে আমাদের হচ্ছে গিয়ে এখানে আমাদের ট্রাই করতেছে, স্ট্রবেরি তিরামিসু, চকলেট তিরামিসু বা আমাদের বাটারস্কচ, ব্লুবেরি ট্রাই করতেছে। অবশ্যই ভালো দেখেই তো ট্রাই করতে আসছে, তাও দাম মাত্র 100 টাকা, অনলি 100 টাকা। আপনারা সবাই ট্রাই করতে পারবেন ইনশাল্লাহ। জাকির ভাই বাজারের সব থেকে ভালো জিনিসগুলো দিয়ে কিন্তু আপনাদের জন্য কিন্তু বানাচ্ছি। আমার মতো জাকির কাছে যে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এটা আসলে কল্পনারও বাইরে। আমি কখনো ভাবিও নাই যে আমি সামান্য এখানে কেক সেল করি, তো এই আমার মতো মানুষের কাছে বাইরের দেশ থেকে মানুষ আসে। শুধুমাত্র কি পর্যটনরা আসে তা কিন্তু না, বিভিন্ন বড় বড় ইউটিউবার বা হচ্ছে গিয়ে যারা কন্টেন্ট বানায় তারাও কিন্তু আসে। গত কয়েকদিন আগে কিন্তু একজন ভাইয়া আসছিল, উনি হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়া থেকে আসছিল। তো উনি প্রথম দিন আসছে, আগারগাঁওতে ঘোরাঘুরি করার পরে সোশ্যাল মিডিয়াতে যখন হচ্ছে কি করছে, সবাই উনাকে একটাই প্রশ্ন করছে যে আপনি জাকির ভাইয়ের একটা কেক উল্টাবেন। উনাদের দেশের অডিয়েন্সের এই একটাই কমেন্ট ছিল। পরে হচ্ছে গিয়ে উনি পরের দিন আমি স্টল খুলতে না খুলতে উনি আইসা বলতেছে যে আমি একটা কেক মানে করবো, হ্যাঁ উল্টাবো, আমি পে করবো বাট আমি উল্টাবো। আমার অডিয়েন্স সবাই বলতেছে যে বাংলাদেশে ভাইরাল জাকির ভাই যেটা এখন বর্তমান ট্রেন্ড চলতেছে কেকটা উল্টানো। হ্যাঁ, তো প্রথম যখন উল্টাইছে তখন একটা চকলেট কেক উল্টেছে, পরে নাই। পরে উনি আমার মনটা খারাপ, পরে আমি বললাম যে বুঝছি বেচারা মন খারাপ, পরে আমি আরেকটা দিছি। আরেকটা যখন উল্টেছে বাটারস্কচ মেবি ছিল, ওটা যখন উল্টেছে ওটা পড়ে গেছিল। কি খুশি, যে লাভ দিয়ে উঠছে সে। হ্যাঁ, এটা আমি যতটুকু জানি যে ওটা প্রায় হচ্ছে গিয়ে 5-7 মিলিয়ন প্লাস হয়েছে ওনার পেজে, ওনার হচ্ছে ইউটিউব পেজে আর হচ্ছে কি টিকটক, উনি টিকটকার। গোসল করতে ঢুইকা যে অবস্থা হয়েছে, আরে বাইক করে না, পানি যে ঠান্ডা, মানে যখন ঝর্ণা পানিটা গায়ে লাগে মানে পড়ছে না, এই কদিন তো ভাই গরম পানি করে গোসল করছি। আজকে পানি ফানি নাই, গোসল তো করতেই। আরে ভাই যা মানে গেছে, পানিটা ছাড়া লাগলো মনে হচ্ছে পুরা শরীর আমার পুরো বাঁকা হয়ে যাবে এরকম অবস্থা হয়ে গেছে। আরে পুরা কাইত মানে কি বন্ধু ডাকি ধর, তাজুল রে ভাই ধর রে, ধর ধর ধর, এলো এলো। গ্যাসই নেই, যার কারণে অবস্থা খুবই খারাপ। আমরা রাজধানীবাসী খুব কষ্ট করতেছি, প্লিজ দয়া করে আমাদেরকে এই যে তিতাস গ্যাসের কথা যেটা বলতেছি এটা প্লিজ একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন, যদি টেকনিক্যাল কোনো ইস্যু থাকে। হ্যাঁ, কারণ আমরা খুবই কষ্টে আছি, মানে গোসল করা যায় না, খাবার দাবার খাওয়া যায় না, সকালবেলা নাস্তা হয় না, মানে সকালে খাইলে দুপুরে খাইতে পারে না, দুপুরে খাইলে রাতে খাইতে পারে, হোটেলে খাবারই থাকে না ভাই। হোটেলের অবস্থা আরো খারাপ, হোটেলে যে খারামু এই জায়গাটা থাকে না ভাই। প্রথম দিন যেদিন গ্যাস ছিল না, হোটেলে গিয়ে দাঁড়াইছি, হোটেলে ঢুকমু, আমি রেগুলার কাস্টমার, হোটেলে ঢুকমু হেস চান্সই নাই। কথা বুঝছেন, যা পিটি করে খাবার লইছি আমার খাবার আরেকজন নিয়ে গেছে। আমাদের রেস্টুরেন্ট আছে, মাঝে মধ্যে আমি আমাদের বাসার নিচে একটা পাওয়া যায়, বেশি যদি ইমার্জেন্সি হয় মাঝে মধ্যে নিচে থেকে নিয়ে খাওয়া দাওয়া করি। কিন্তু ওই দিন গিয়ে যে দেখি কি এক অবস্থা, মানে ওর ওখানে দাঁড়ানোর কোনো জায়গা নাই। হ্যাঁ, এটা তো হচ্ছে কেক, এটা কি মানে নষ্ট করার জিনিস, এটা খাবার জিনিস। 2 দিন পরে যে নিজে আমার কপি করছে, যাক উনি মানে আমার কপি করে না, তারপর জীবনে তো উনি আমরা অনেক কপি করছে, আজকে আমি ওনার একটু কপি করে দেখেন। আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি কিন্তু উনারা কিনে কোনো কথাই বলতে চাই না। মানে এই যে একটা কেক উল্টাচ্ছে এই যেভাবে, প্রথমে হচ্ছে কি নাড়াচ্ছে, আগারগা থেকে কেউ কি কেক নাড়ায় দেখাইছে, নাচে দেখাইছে, দেখেন নাই। এই যে দেখেন পরে না, পরে না, যখন পরে না কি করে জানেননি, এমনি করে জোর করে কয় কি রে ভাই, হোয়াট ইজ দিস, সিরিয়াসলি মানুষ এভাবেও পারে, মানে এমন ভাবে করছে যে এভাবে যখন করছে না, মানে পড়ে গেছে মনে হচ্ছে, মানে অটোমেটিক পড়ে গেছে, ইচ্ছে করে যে ফেলছে এই জিনিসটা মানে বুঝাতে দেয় নাই। তো বাংলার মানে মানুষ বোঝে, অডিয়েন্সরা বোঝে যে আপনি ইচ্ছা করে ফেলছেন না কেমনে ফেলছেন, সবাই বোঝে, সবকিছু বোঝে ভাই। অবশ্যই সিমি সেরা, অভিনয়ের সিমি সেরা, আমি তাকেই ভোট দেই ভাই। সে অভিনয় করতে জানে, আসলে অনেক অভিনয় জানে, বুঝছেন। মার্কাটা হচ্ছে এইটা।